আপনি কি চান মানুষ আপনাকে দেখে রাস্তা ছেড়ে দিক? আপনি কি চান আপনার সামনে কেউ আজে বাজে কথা বলার সাহস না পাক? বিশ্বাস করেন, গায়ের জোর দিয়ে নয়, বরং বুদ্ধির জোরে আপনি নিজেকে সবার কাছে বাঘের মতো শক্তিশালী করে তুলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি ডার্ক সাইকোলজির গোপন টিপস দেব, যা জানলে মানুষ আপনাকে শুধু সম্মান নয়, মনে মনে ভয়ও পাবে। আর হ্যাঁ, শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা একদমই মিস করবেন না। প্রথম কৌশলটি হলো চুপ থাকা। ধরুন কেউ আপনাকে আজে বাজে কথা বলতেছে বা অপমান করার চেষ্টা করতেছে। এইখানে সাধারণ মানুষ কি করে? পাল্টা জবাব দেয়। কিন্তু আপনি তা করবেন না। আপনি শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকবেন চুপ করে। যখন আপনি তার সাথে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তখন ওই মানুষটা ভেতরে ভেতরে ছোট হয়ে যাবে। সে ভাববে আপনি তাকে পাত্তাই দিতেছেন না। আপনার এই নীরবতা তার মানসিক শক্তি ভেঙে দেবে এবং সে বুঝতে পারবে আপনি তার ধারা ছোঁয়ার বাইরে। মনে রাখবেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়। চুপ থাকা মানে হলো আপনি আপনার নিজের উপর বিশাল নিয়ন্ত্রণ রাখেন। দ্বিতীয় কৌশলটি হলো আয়নার মতো আচরণ করা। এর মানে হলো আপনার সামনে থাকা মানুষটি যেভাবে কথা বলতেছে আপনার সাথে বা যে অঙ্গিভঙ্গি করতেছে, আপনিও ঠিক সেভাবে সামান্য নকল করেন তাকে। সে যদি একটু নিচু স্বরে কথা বলে, আপনিও তাই করুন। সে যদি একটু হাত নাড়িয়ে কথা বলে, আপনিও হাত নাড়ানোর চেষ্টা করুন। এতে কি হয় জানেন? মানুষের মস্তিষ্ক অবচেতনভাবে ভাববে যে আপনি তার খুব কাছের একজন মানুষ বা তার মতো একজন মানুষ। এতে খুব দ্রুত মানুষের মনে আপনার প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা তৈরি হয়। মানুষ আপনাকে নিজের দলের মনে করবে এবং আপনার কথা মন দিয়ে শোনার চেষ্টা করবে। তৃতীয় কৌশলটি একটু অন্যরকম, আপনার দুর্বলতা নিয়ন্ত্রণ করা। মানুষ ভাবে নিজেকে খুব শক্ত দেখালে মনে হয় দাম পাওয়া যায়, কিন্তু সবসময় তা হয় না। আপনি যদি মানুষের কাছে একদম নিখুঁত হতে চান, মানুষ আপনাকে তখন হিংসা করবে। তার বদলে আপনি যদি মাঝে মাঝে খুব সামান্য কোনো ছোটখাটো দুর্বলতা মানুষের সামনে প্রকাশ করেন, মানে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে প্রকাশ করেন, তবে মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। তারা ভাববে আপনিও তাদের মতো একজন মানুষ। তবে এখানে একটা কথা মনে রাখবেন, বড় কোনো দুর্বলতা বা আপনার গোপন কথা কখনো কাউকে বলবেন না। সামান্য কিছু শেয়ার করলে মানুষের মনে আপনার প্রতি ভরসা বাড়ে এবং আপনি তাদের খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। চতুর্থ কৌশলটি হলো আপনার আবেগকে পকেটে রাখা। কেউ আপনাকে রাগিয়ে দিতে চাইলে আপনি যদি সাথে সাথে রেগে যান, তবে জানবেন সেই মানুষটি আপনাকে জিতে নিয়েছে। পাওয়ারফুল মানুষ তারাই যারা সহজে প্রভাবিত হয় না, মানে সহজে রেগে যায় না। মানুষ যখন দেখবে শত উস্কানি সত্ত্বেও আপনি শান্ত আছেন, তখন তারা আপনাকে শক্তিশালী এবং ভয়ঙ্কর মনে করতে শুরু করবে। আপনার এই শান্ত স্বভাবই অন্যদের মনে আপনার সম্পর্কে একটি আলাদা ব্যক্তিত্ব তৈরি করে দেবে। মানুষ তখন ভাববে এই লোকটিকে দমানো অসম্ভব। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, সময়ের দাম দেওয়া। আপনি যদি সব সময় সবার জন্য সহজলভ্য বা ফ্রি থাকেন, তবে মানুষের চোখে আপনার দাম কমে যাবে। আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকুন এবং মানুষকে এটা বুঝতে দিন যে আপনার সময়ের অনেক মূল্য আছে। যখন আপনি সময়ের প্রতি যত্নশীল হবেন এবং হুটহাট কারো ডাকে সাড়া দেবেন না, তখন মানুষ আপনাকে দায়িত্বশীল এবং পাওয়ারফুল ভাবতে শুরু করবে। মানুষ বুঝবে আপনার জীবনের লক্ষ্য আছে এবং আপনি সস্তা কেউ নন। এই কৌশলটি অটোমেটিক মানুষের ব্রেনে আপনার জন্য আলাদা একটা মর্যাদা তৈরি করে দেবে। বন্ধুরা, এই 5টি কৌশল যদি আপনি আপনার জীবনে ঠিকঠাক কাজে লাগাতে পারেন, তবে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার চারপাশের মানুষের ব্যবহার বদলে গেছে। নিজেকে শক্তিশালী করে তুলুন, কিন্তু সেই শক্তি যেন অন্যের উপকারে আসে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।